ফর্ম বিতরণ, সদস্য সংগ্রহ অভিযান এবং নবায়ন এই আজকের এই সভার আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো আমরা সদস্যকে সংগ্রহ করা। এই লক্ষ্যে বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি সদস্যরা হলো দলের শক্তি। আমেরিকাতে নির্বাচনের আগে একটা নির্বাচন হয়, হ্যাঁ, সেই নির্বাচনের মতোই এটা একটা নির্বাচন বলবো। যারা সদস্য হন বিএনপির, এই সদস্য সংখ্যার মাধ্যমে বোঝা যাবে বিএনপি কতটুকু শক্তিশালী। সুতরাং সদস্য সংগ্রহ একটা গুরুত্বপূর্ণ অভিযান, এর মাধ্যমে প্রতীয়মান হবে, এর মাধ্যমে বোঝা যাবে যে বিএনপিকে কতজন লোক সমর্থন করে, বিএনপির সাথে কতজন লোক সাথে আছে, কাজ করে এবং বিএনপির শুভাকাঙ্ক্ষী। সুতরাং আমি মনে করি এই সংগ্রহ অনুষ্ঠান এবং নবায়ন অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ইনশাল্লাহ যাব, সদস্য সংগ্রহ করব। 17 বছর এই বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিস্টের পতনকে নিশ্চিত করবার জন্য প্রস্তুত করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। ইতিমধ্যেই সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিলেন তারেক রহমান এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করবার জন্য। এবারে তারেক রহমান একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা কোনো পেছনের দরজা দিয়ে রাতে ভোট করে ভোটারবিহীন কোনো নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনতার রায় নিয়ে, জনতার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই। বিএনপি যতবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে মানুষের রায় নিয়ে, জনতার রায় নিয়ে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বারবার বিএনপি বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আগামী দিনেও যেদিন জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচন আমরা বিশ্বাস করতে চাই যে অতীতের সকল নির্বাচনের চাইতে যথেষ্ট অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি অবস্থা সেটাকে পরীক্ষা করে দেখবার জন্য আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কর্মসূচি হাতে নিয়েছেন। নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচি হাতে নিয়েছেন। উনি দেখতে চায়